ও মা তুমি কথা বলবে না মা? আমি যে গোপাল গো মা, তুমি ছাড়া যে আমার কেউ নেই গো মা, তুমি কথা বলো মা। এই জন্য তো বলেছিলাম মা, তোমার সঙ্গে এসে বুঝি শেষ দেখা গো মা। মা ও মা তুমি একটিবার গোপাল বলো, ডাকো না গো মা। মা ও মা আসছি বাবা। গোপাল মা কি হয়েছে বাবা তোর রে? দেখো না মা, আমার যেন জ্বরে গাটা পুড়ে যাচ্ছে মা। সত্যি তোর বাবা, তোর শরীর তো অনেক জ্বর, গাটা অনেক গরম হয়ে গেল। গোপাল তোর কাশি হয়েছে মা? বাবা ও মা বল না রে গোপাল। তুমি আমাকে একটু ওষুধ দাও না মা, শরীরটা খুব খারাপ লাগছে গো কি মা। বলছিস বাবা? ও গো ভগবান, তুমি সেই কথা শোনারই আগে আমার মৃত্যু কেন দিলে না গো? কেমন হতভাগিনী মা আমি, যে মায়ের সেই সন্তানের মুখে মা হয়ে সে ওষুধ তুলে দিতে পারবো না। মা গোপাল ও মা আমি তোরে ওষুধ দেবো বাবা। ওষুধ চেয়েছি বলে তুমি কাঁদছো মা? না তো গোপাল, ও মা বাড়িতে ওষুধ নেই বুঝি? আমি তোর ওষুধের কথাই ভাবছি বাবা। মা। ওষুধ তো ঘরে নেই, আমি তোর জন্য ওষুধ এনে দেবো বাবা। মা আমার জন্য একটু খাবার নিয়ে আসো মা, খাওয়া? আমি খাবার খেয়ে ঘুমাবো মা। গোপাল রে, তুই খাওয়ার কথা বললি সত্যই বাবা, কিন্তু জানিস রে গোপাল, কি মা? এই হতভাগিনী মা হয়ে তোর মুখে কোনো অন্ন তুলে দিতে পারবো না রে বাবা, পারবো না রে গোপাল। মা আমি বুঝতে পেরেছি মা, বাড়িতে খাবার নেই তো তুমি এক কাজ করো না মা। গোপাল মা একটা কথা বলবো মা? এমন কি কথা রে? তুমি আমাকে এক গিলাস জল দেবে মা? জল? ওই জল খেয়ে নাই আজকে রাতটা আমরা কাটিয়ে দেবো মা। এই গোপাল, হ্যাঁ মা। তুই কি পাগল হয়েছিস বাবা? কোনো মানুষ পারে না এক গ্লাস জল খেয়ে সারাটা রাত্রি পার করে দিতে, সারাদিন ও মা। পার করে দিতে। আমার খিদে নেই মা, আমাকে তুমি এক গিলাস জল দেবে? গোপাল ওই জল খেয়ে তোমার কোলে আমি ঘুমিয়ে যাবো গো মা। জানি রে বাবা, তোর সত্যি খিদা পেয়েছে, মা দেবো তোর জন্য খাওয়ার রে গোপাল। তোমাকে দেখে আমার মনে কি হয় জানো মা? কি বলে বাবা? মধুই আমার মায়ের হাসি, চাঁদের গায়ে ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মধু আমার মায়ের হাসি, চাঁদের গায়ে ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মা তোমাকে কাঁদতে হবে না মা, আমি আর তোমার কাছে
আমি তোমাকে কোনোদিনই কষ্ট দেব না গো মা। গোপাল সত্যি বাবা হ্যাঁ মা। তোমার গর্ভে জন্ম নিলা তুমি আমার মা, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মধু আমার মায়ের হাসি চাঁদের গায়ে ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। গোপাল এসো মা। তোর শরীর ভালো নেই বাবা। আসো মা, এই বাবা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও মা। তোরে ঘুম পাড়িয়ে দেবো খোকা। তোমার কোলে আমাকে ঘুমোতে আয়, ইচ্ছে আয় করছে গোপাল। মা। আয় বাবা আহ, এই তো সেই ধাত্রীমার বাড়ি। তাহলে কি ধাত্রীমাকে আমি এখান থেকে ডাক দেব? হ্যাঁ হ্যাঁ, আমি ধাত্রীমাকে ডাক দিই না কেন? কোথায় ধাত্রীমা? আরে ও ধাত্রীমা! গোপাল এই গোপাল মা বাইরে কে যেন না ধাত্রীমা ধাত্রীমা বলে আমায় ডাক দিচ্ছে রে। ও মা, গোপাল বুঝি কোনো কাজের লোক এসেছে মা, তুমি যাও না গো মা, কাজ করে নাহলে আমার জন্য একটু খাবার তো আনতে পারবে গো মা। দাঁড়া তো বাবা কে এসেছে আমি দেখে আসি। দাঁড়া গোপাল আসছি গো, দাঁড়াও আসছি আমি। একে ধাত্রীমা? সেনাপতি মহাশয়, হ্যাঁ তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। কিছু বলবে বুঝি? অবশ্যই কি- কি কিছু স- বলার জন্য তো এসেছি ধাত্রীমা। কি সংবাদ রয়েছে? সংবাদ? সংবাদ আর কিছু নয়। সংবাদ হলো আমার সঙ্গে ছুটতে ছুটতে যেতে হবে। গোপাল এই গোপাল মা বাইরে অন্য কেউ নেই রে বাবা। কি এসেছে মা? দেখ রাজদরবার থেকে এসেছি এই সেনাপতি মহাশয়। সেনাপতি মশাই, গোপাল বাবু, এই মা জানো মা, গোপাল? এই বুঝি রাজামশাই আমাদের খবর পেয়েছে মা, সত্যি বাবা? মনে হয় আমাদের জন্য কিছু খাবার দেবে, এই জন্য বুঝি সেনাপতি মশাই এসেছে। সত্যি বাবা আমার মনে তোর কথা খবরই পেয়েছে বলে সেনাপতি মহাশয় এসেছে। সত্য মা? কি 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 সংবাদ রয়েছে বলুন না। হ্যাঁ সংবাদ রয়েছে ধাত্রীমা, আমারই সঙ্গে যেতে হবে রাজসভায়। রাজসভায়? হ্যাঁ গোপাল মা, ও মা, বল না রে গোপাল। তুমি যাও না গো মা, ওই রাজবাড়িতে গিয়ে বাবুকে বলে আমার জন্য ওষুধ আর একটু খাবার নিয়ে আসবে মা। কিন্তু জানিস রে বাবা তোকে ছেড়ে যেতে চাই না রে, আমার মন খানা চাই না তোকে ছেড়ে যাই আমি। ও মা, তোর যে শরীর ভালো নেই বাবা। এই তুমি তো যাবে আর আসবে, আমি বাড়িতেই বসে থাকবো মা। কোথাও যাবি না তো? তুমি যতক্ষণ না আসবে হ্যাঁ। দেখবে আমি বাড়িতেই বসে থাকবো মা। গোপাল তুই বসে থাক কিন্তু কোথাও যাবি না। আমি যাব সেই রাজপ্রাসাদে তোর জন্য খাওয়ার আর ওষুধ নিয়ে আসবো। বেশ তাই হবে চলো মা। সেনাপতি মহাশয়। বেশ গোপাল, এসো ধাত্রীমা, চলো। আমারই সঙ্গে এসো। মা, গোপাল এই গোপাল কি করলি তুই রে? তুই কি জানিস না রে গোপাল পিছু থেকে ডাক ছাড়তে নেই রে, যদি পিছু থেকে ডাক ছাড়িস অমঙ্গল ঘটে রে। ও মা, অমঙ্গল ঘটে। আমার যে মন চাইছে না গো মা, গোপাল কি তুমি ওই রাজবাড়ি যাও,
কি বলছিস বাবা? এই জন্যে ও মা, আমি ভুল করেছি মা, তোমাকে পিছু ডেকে ভুল করেছি। আমি যাবো আর তাড়াতাড়ি করে তোর জন্য খাবার নিয়ে আসবো গোপাল। ঠিক আছে, আরে মা। পিছু থেকে ডাক দিস না, আমি যাবো তোর জন্য খাবার নিয়ে আসবো গোপাল, খাবার নিয়ে আসবো। মা গোপাল! এই তুই কি পাগল হয়েছিস গোপাল? ও মা, এই জানো কি মা হয়েছে রে? আমার মনে কি হচ্ছে জানো মা? কি বলছি গোপাল? এই দেখাবো যে আমার তোমার সঙ্গে শেষ দেখাবো। এই গোপাল, আই কি বলছিস তুই রে? আই কি বলছিস গোপাল? এই গোপাল কি বলছিস তুই? হ্যাঁ মা, তুই কি পাগল হয়েছিস বাবা? আর বুঝি আমি তোমাকে দেখতে পাবো না গো মা। এই কথা মুখে আনতে নেই বাবা। ও মা, না মা, আমি তোমাকে যেতে দেবো না মা, তুমি বাড়িতে থাকো, গোপাল। আমি খাবার চাইবো না মা। এই গোপাল, আমি না কথা দিয়েছি সেনাপতি মহাশয়কে এগিয়ে চলো, আমি আসছি ওই রাজসভায়, আমি যে তাকে কথা দিয়েছি গোপাল। ও, এই ঠিকই তো মা, আমরা যে সেনাপতি মশাই ওরে কথা গোপাল। দিয়েছি, যদি না যাও আবার রাজা মশাই রাগ করবে মা। সত্যি বাবা, তোর কিছু হবে না রে, এইসব বুঝতে কথা কিন্তু কখনো ভাবিস নি বাবা। যাও মা, তুমি অতি শীঘ্রই ফিরে আসবে। আসছি বাবা, আসছি। তুই ঘরে বসে থাক, কিন্তু তুই কিন্তু তোর শরীর ভালো নেই, কোথাও যাবি না বাবা। আসছি গোপাল, আমি আসছি রে। না, আর আমি কাঁদবো না, যতক্ষণ মা ফিরে আসবে না ততক্ষণ এখানেই বসে থাকবো। জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। কেশব ভট্ট মহাশয়, হ্যাঁ মহারাজ। সেনাপতি মহাশয় গেছে দাইমাকে আনার জন্য, কিন্তু এখনো এলো না। আরে কতক্ষণ অপেক্ষা করতে হবে? এই বুঝি চলে এলো, আর কিছুক্ষণ অপেক্ষা করুন। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। সেনাপতি মহাশয়, হ্যাঁ মহারাজ, কোথায় দাইমা? এসেছে মহারাজ, ওই আমার পিছনে পিছনে আসছে, বেশ। ওই বুঝি এলো। তাকে এই রাজদরবারে আনা হোক। মহারাজ, দাইমা, নমস্কার মহারাজ। দাইমা, নমস্কার। তোমাকে এই অসময়ে জানতে এই পারি রাজপ্রাসাদে কেন ডাকা হয়েছে জানো? না বলে কি করে জানবো মহারাজ? সত্যি বলেছ দাইমা। দাইমা, তোমাকে তোমাকে কিছু জিজ্ঞেস করার রয়েছে। বলো না। তুমি আমার প্রতি কথার সত্যি সত্যি জবাব দেবে তো? কেন দেব না মহারাজ, এমন কি কথা রয়েছে? বলো। কেশব ভট্ট সে কথার মহাশয়, উত্তর দেবই আমি। মহারাজ, দাইমা এসেছে যখন এই রাজ দরবারে, বিলম্বর নাহি প্রয়োজন, তাকে জিজ্ঞেস করুন কেন কেন সে আমার লখাইকে দেখে কাঁদে। ধাত্রীমা, বলো। তুমি সকলকে দায় থেকে মুক্ত করো বলে তুমি হচ্ছ দায়ী। সত্যই। তাই তোমার সম্মান অনেক অনেক উঁচুতে। তাই ধাত্রীমা, ধরিত্রী দেবীতে সন্তান জন্মগ্রহণ করে, তাকে মুক্তি দাও তুমি ধাত্রীমা। তাই মাগো, তোমাকে আমি মাতৃ সম্ভাষণে একটি প্রশ্ন জিজ্ঞেস করছি। বলো না, এমন কি প্রশ্ন রয়েছে? সেই প্রশ্নের আমি উত্তর দেব। প্রত্যেক দিন আমাদের ওই লখায় হ্যাঁ, লখাই। পাঠশালায় যাই, পাঠশালা থেকে ফেরার পথে তুমি তাকে দেখে কাঁদো কেন? লখাইকে দেখে কাঁদি আমি? হ্যাঁ, কে বলেছে? না তো, আমি লখাইকে দেখে কাঁদবো কেন? না, আমি লখাইকে দেখে কাঁদি না তো। আমি তো লখাইকে নিজের সন্তানের মতো ভালোবাসি, কাঁদবো কেন লখাইকে দেখে? ধাত্রীমা, তোমাদের ভুল ধারণা, সে কথা হতে পারে না। আমরা তো সেটা বলিনি যে তুমি লখাইকে ভালোবাসো না। তুমি নিশ্চয়ই লখাইকে ভালোবাসো বলেই তো লখাইকে জড়িয়ে ধরো। লক্ষ্মীধর এও বলেছে, মন্ত্রী মশাই আমাদের এই সংবাদ দিয়েছে লখাইকে প্রত্যেক দিন তুমি জড়িয়ে ধরো। কিন্তু লক্ষ্মীধর আজকে আমাদের সামনে এসে এই কথা কেন বলতো? যাকে দেখে প্রত্যেক দিন তুমি প্রতিনিয়ত কাঁদো, এর পিছনে কি কৌতূহল আছে? না, সে কথা কোন, তোমরা যা ভাবছো তো
সে কথা নয়। ও মহারাজ, কি কি বলছে সে? দাইমা, আমি লোকে কাঁদবো কেন? কেশব ভট্ট মহাশয় যা বলেছে না, সব সত্যি। তুমি বলো, সত্য প্রকাশ করো। লখাইকে দেখে সকলে আনন্দ পাই, তুমি কাঁদো কেন লখাইকে কি দেখে? বলছো তোমরা, কি বলছো গো? দাইমা, এই রাজসভায় সকলে মিলে আমায় বলো, লোকাকে দেখে কাঁদছো কেন, কাঁদছো কেন? তোমাদের এই জানাত করে বলি, তোমরা বিশ্বাস করো আমার কথা। আমি তোমাদের কাছে সম্মুখে আমি মিথ্যে কথা বলছি না। আমি লোকাকে দেখো সন্তানের মধ্যে ভালোবাসি গো, সন্তানের মধ্যে ভালোবাসি। দেখো ধাত্রীমা, তোমার মুখমণ্ডল প্রকাশিত হচ্ছে, মুখমণ্ডল বলছে বারবার করে তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যের আশ্রয় নিয়েছো। এর মধ্যে কি গুপ্ত রহস্য আছে তুমি প্রকাশ করো, না হলে এই রাজসভাতে তোমার প্রতি যা আচার আমরা করব, তুমি তখন সত্য কথাটা বের করবে মুখ দিয়ে। বলো ধাত্রীমা, কেন কাঁদো, কেন কেন? কি বলছো তোমরা? পারলাম না, পারলাম না তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আমি দাইমা, তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না গো। আমায় 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 যেতে দাও, আমার গোপালের শরীর ভালো নেই। দাইমা, এই রাজসভা থেকে আমায় যেতে দাও। দাইমা, এতক্ষণ ধরে আমি তোমায় এত করে বুঝিয়ে বললাম, কিন্তু তুমি সত্য কথা প্রকাশ করলে না। তবে শোনো দাইমা, সত্য কথা যদি বলো, আমি তোমায় যাওয়ার পথে মণিমুক্ত অলংকার দিয়ে এই রাজপ্রাসাদ থেকে বিদায় করব। তাই তো দাইমা, আজ যদি সত্যি কথা না বলো, তাহলে পাবে তুমি উচিত সাজা। কি বলছো তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো তোমরা সকলে মিলে? শোনো দাইমা, লখাইকে দেখে কাঁদো কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। সত্য প্রকাশ করো। সত্যি যদি না প্রকাশ করো, তাহলে কি করে সত্য কথা বের করতে হয় এ আমার অজানা কিছু নয়। পারবো না, আমি কখনো পারবো না সেই কথা বের পারবে না? করতে। মহারাজ, কেশব ভট্ট মহাশয়, আমি মহারাজ, কখনো পারবো না এই মহারাজ। ধাত্রীমা এমন করে বলবে না। আপনার রয়েছে সেনাপতি, তাকে আদেশ করুন। সত্যি তবে বলবে না সত্যি কথা? কি করছো মহারাজ? তবে শোনো দাইমা, ও মহারাজ, কি করছো তুমি? কি করছো তুমি? সেনাপতি মহাশয়, মহারাজ, বিলম্বর নাহি প্রয়োজন। তাহলে যে করে হোক ধাত্রীমায়ের মুখ থেকে সত্য প্রকাশ করো। প্রয়োজন হলে চাবুকের কষাঘাতে তার সর্বশরীর ক্ষত বিক্ষত করে দাও, যাতে সত্য প্রকাশ করে এই সভা মাঝে। না মহারাজ, তুমি বুঝিয়ে বলো না মহারাজকে। তাহলে তুমি সত্য কথাটা বলো না। কোনো কথা নেই। এই সেনাপতি মহাশয়, তুমি বিশ্বাস করো, কোনো কথা নেই গো। আমি কোনো কথা লুকিয়ে রাখি না। কেন বিশ্বাস করো না আমার কথা? ধাত্রীমা, ধাত্রীমা, আমি বারবার করে বুঝিয়ে বলছি, এই সত্যি কথা কি আমারই কাছে প্রকাশ করে বলো। না, পারবো না। পারবে না? আমি সেই সত্যি কথা তোমাদের সেনাপতি সামনে মহাশয়, বলতে পারবো না। চাবুকের ধাত্রীমা, কষাঘাতেও সত্য বেরিয়ে আসবে। চালাও চাবুক। তুমি এইভাবে যদি না বলতে চাও, তাহলে কেমনই করে তোমার মুখ দিয়ে সেই সত্যি কথা বের করতে হয়, সেই আমার যারা আছে, যে দেখো কেমনই করে তোমার মুখ দিয়ে এই সত্যি কথা বের করতে হয়, তাই দেখো। ধাত্রীমা, কে কে ভগবান? আমি ভগবান। আমার চরণ ধরে বলি, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ও মহারাজ, মহারাজ, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা, ক্ষমা তোমার কেউ করবে না ধাত্রীমা। এসো, সত্যি এসো ধাত্রীমা, যদি ক্ষমা করতে হয় তাহলে আমি ক্ষমা করব। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো? বেশ, তাহলে
ওগো ভগবান, তাই মা এখনো সুযোগ রয়েছে, সত্যি প্রকাশ করো। কোন অপরাধের সাজা নিলে গো? তুমি কোন অপরাধের সাজা নিলে? মহারাজ, তুমি আমার কথা বুঝতে পারো না, তুমি তো বুঝতে পারো না গো। ধাত্রীমা, তাহলে কি তুমি সত্যি কথা বলবে না এই রাজসভায়? ওগো, এই চালাও চাবুকের কষাঘাত। বলো, বলবে না? বলবে না? তুমি আমার বলবে না? এই! তুমি আমার ছেড়ে দাও না। ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো, কিন্তু আমার হাতের চাবুক তোমায় কোনোদিন ছেড়ে দেবে না। এই বলো, বলবে না? ওগো আমার কি অপরাধ তুমি বলে দাও। ওগো আমার কি অপরাধ তুমি বলে দাও। সত্যি কথা বেরিয়ে আসবে। তাই তো ভাবিনি কেন এত যন্ত্রণা। তাই তো ভাবিনি কেন এত যন্ত্রণা। যন্ত্রণা আমার কি তুমি বলে বলবে না এখনো? বুঝিনি তো আমারে তারি ধাইকে নেবে। বুঝিনি যে আমি তারি ধাইকে ছেড়ে দাও,
আমি ছেড়ে দেবো। আমি আহ। আমি তোমাদের সম্মুখে সত্যি কথা বলবো। বলবি? আমি তোমাদের সম্মুখে আমি সত্যি কথা বলবো। ও মহারাজ, আমি তোমাদের সম্মুখে সত্যি কথা বলবো। বলবে? বলো তাহলে, বলো ধাত্রীমা, বলো। বলো বলো, সত্য কি? সত্য? আমি তোমাদের সত্য কথা বলবো গো। তবে বলো, কেন তুমি লখাইকে দেখে কাঁদো? যখন সেই রানীমা প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে পারতো না, হ্যাঁ, তখন আমার টাকার ব্যবস্থা করেছে। তারপর? আমি এসেছি রাজপ্রাসাদে সত্যই গো। তবে যখন আমি প্রসব বেদনা হইতে মুক্ত করি রানীমাকে, তারপর? তোমার কখন সোনা জন্মগ্রহণ করে গো। তার কি হলো ধাত্রীমা, বলো। আর আমি কোনো কথা জানি না, বলতে তোমায় আর হবে। তোমাদের সে কথা বলতে পারবো না। বলতে তোমায় হবেই ধাত্রীমা, আর বলতে আমি কোনো তোমায় কথা হবেই। জানি না, জানো না? আর বলো। কিছু না। সত্যি তোমার খোকন সোনা জন্মগ্রহণ করেছে, হ্যাঁ। আমি এইটুকুই জানি। সেনাপতি আর মহাশয়। কিছু জানি না আমি। বেশ, আর কিছু জানি না। বলবে না তাহলে? আর কিছু জানি না। জানো না? বেশ, কেমনই করে জানো তাই তুমি দেখো। বলো ধাত্রীমা, বলো। এখনো ভালো করে বুঝিয়ে বলছি, তুমি বলো। এর মধ্যে কি সত্যতা লুকিয়ে আছে, বলো। তারপরে তারপরে? একে করে ষষ্ঠী পুজো রাত্রি সেই রানীমা আমায় কি বলে জানো গো? কি? সে রানীমা আমায় বলে, তুমি ষষ্ঠী পুজো রাত্রিতে ঘুমাবে না, এই আদরে ঘরে দ্বারের মধ্যে থাকবে। নিশি প্রভাত হলে তোমায় উচিত মূল্য দিয়ে বিদায় করে দেব। তারপরে সেই রাত্রিতে সে আদরে ঘরে প্রবেশ করে বিধাতা ঠাকুর। তারপর? না তো, কে কে বলেছে বিধাতা ঠাকুর প্রবেশ করে? না, আমি যা কথা বলেছি তোমাদের সম্মুখে মিথ্যে কথা। শোনো দাইমা! সেখানে কোনো বিধাতা পুরুষ প্রবেশ করেনি গো। দাইমা? সেখানে কোনো বিধাতা পুরুষ প্রবেশ করেনি। বলবে না? বিশ্বাস করো ও মহারাজ, আমি যা কথা বলেছি তোমাদের সম্মুখে মিথ্যে কথা। শোনো দাইমা, তুমি যদি সত্যি কথা না বলো, তোমার গোপালকে নিয়ে আসবো এই সভা মাঝে, তোমার সম্মুখেই তোমার গোপালের উপরে হবে চাবুকের কষাঘাত। বলছো? তখন সত্যি কথা বেরিয়ে আসবে। না হলে তুমি বলো, আমার লখাইকে দেখে কাঁদো কেন? তারপর কি হয়েছিল বলো। না গো, আমি তোমাদের সত্য সত্য কথা বলবো। তবে বলো। কিন্তু আমার গোপালকে কিছু করবে না তো? না, বলো। তারপরে আমি বিধাতা পুরুষকে নিজ নয়নে দর্শন করেছি। সেই বিধাতা পুরুষকে আমি প্রশ্ন করেছি, কি জানো গো তুমি কোথায় যাবে? সে আমায় কি বলে জানো? সে বলে আমায় আমি আদরে ঘরে প্রবেশ করব। যে শিশু সন্তান জন্মগ্রহণ করেছে তার ললাটে লেখরে লিখবই আমি। তারপর? আমি আমি তাকে প্রবেশ করতে দিয়েছি। তারপর কি হয়েছে ধাত্রীমা? তারপর তারপর না তো, আর কিছু হয়নি। আমি তাকে প্রবেশ করতে দিয়েছি, আর কিছু আমি তাকে বলিনি তো। আবার আবার তুমি ছলনা করছো ধাত্রীমা। আর দর্শন হয়নি তার সঙ্গে। সেনাপতি আর মহাশয়, দর্শন দর্শন হয়নি? তাহলে আরে তোমার সত্যি কথা জানাও, তাহলে কেমনই করে তোমার মুখ দিয়ে সত্যি কথা কথা হয় তাই তো। আর তারপর বিধাতা পুরুষ সে আদর ঘর থেকে বেরিয়ে আসে। আমি সত্যি কথা বলবো তো? বলো। আমি বলবো সত্যি কথা। বলো। তারপরে যখন বেরিয়ে আসে সে বিধাতা পুরুষ, আমি তাকে জিজ্ঞেস করেছি, কি জানো? কি? তুমি ওই শিশু সন্তানের ললাটে এমন কি লেখনি লিখেছো? কি লেখো? সে আমায় বলেছে। কি? কিন্তু জানো গো, কি?
আমি যদি সে কথা বলি তবে আমার বিধাতা পুরুষ কি বলেছে মহারাজ? কি বলেছে? তোমাদের যদি সম্মুখে আমি সে কথা বলি তাহলে যে আমি সেলাই পরিনি তো। মিথ্যে কথা। আমি সত্যি কথা বলি গো, সব বিশ্বাস মিথ্যে। করো। তারপর? ছলনা না করে তুমি প্রকাশ করো। তারপর আমি বিধাতা পুরুষকে জিজ্ঞেস করি এমন কি লেখন লেখলে? সে আমায় বলেছে ছোট থেকে লালনে পালন করে বড় করবে সত্যই, তারপর তার 12টি বৎসরে সুপরিণয় হবে, তার যে বাসর সজ্জায় বাসরি সজ্জাই। হ্যাঁ, না তো কি? না একে হঠাৎ আমার গলা শুকিয়ে আসলো কেন? আমার গলা শুকিয়ে আসলো কেন? ও মহারাজ, তোমরা আমায় এক গ্লাস জল দেবে? অবশ্যই ও মহারাজ, দেবে। আমি যে আর পিপাসার জ্বালা সহ্য করতে পারি না। শোনো দাইমা, আমায় এক গ্লাস জল দাও না গো। শুধু জল নয়, আমায় এক গ্লাস তোমায় জল দাও। রাজভোগ সেবা দেব। তুমি সত্য কথা বলো, তারপরে কি? তারপর হ্যাঁ, হ্যাঁ। আর আমি কিছু জানি না। তোমরা আমায় এক গ্লাস জল দাও না গো। হ্যাঁ? তোমরা আমায় এক গ্লাস জল দাও না গো। ও সেনাপতি মশাই, জল দাও না, আমার জল দাও না। ও মহারাজ, জল দাও না। মহারাজ! এই মহারাজ, সেই ধাত্রী মা যখন জল চাইছে তাহলে আমি জল মুখিবে। সত্যি কথা আমি বের করতে জানি। দেবে? এই দাও না। কে কোথায় আছিস? দাও না বাবু। একটু জল দিয়ে আয়। দাও না বাবু, আমার জল দাও না। ও বাবু, আমার গলা শুকিয়ে আছে। আমার জল দাও, আমার জল দাও না গো। দাও, দাও। জল। আমার জল দাও। বেশ, দাও। এই নাও। আমার জল দাও। এই নাও জল, এই নাও। জল, জল নেবে? নাও জল, এই নাও জল। আমি জল নেবো না, কিন্তু তোমাদেরকে আমি সে সত্যি কথা বলতে পারবো না। পারবে না? প্রিয় শ্বশুর গোপাল পারবে না। কিছুতেই না, বেশ, কিছুতেই না, পারবে না, না পারবে না। কিছুতেই না। বেশ, তারপর তার বাসর সজ্জাই, বাসর সজ্জায়। তার যে সর্পা, সর্পা। কি? আর কিছু জানি না, কি? আর কিছু জানি না। আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না গো। আমি আর কিছু জানি না, এছাড়া আমি কিছুই জানি না। বলতে তোমরা তোমায় হবে। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো আমার কথা। তোমরা যতই চাবুকের আঘাতে করেছো, আমি তোমাদের সত্যিই কথা বলেছি। তোমরা বিশ্বাস করো, এরপরে আমি কিছুই জানি না বাবু। তুমি বিশ্বাস করো বাবু, আমি আর কিছুই জানি না বাবু, আমি কিছুই জানি না। জানো না? বেশ, তাহলে বলবো, বলবো, আমি বলবে, বলবো, বলবে, আমি বলবো, বলবে কিন্তু তোমরা মানলে না তো আমার কথা। না। আমি যদি সে কথা বলি, সত্যিই বলছি, আমি যে শিলায় পরিণত হব। তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করো আমার কথা। দাইমা! সেই সর্পাঘাতে, সর্পাঘাতে কি? সর্পাঘাতে? কেন কেন গলা শুকিয়ে আসে? কেন গলা শুকিয়ে আসে? বলো দাইমা, বলো। বলে দাও। আর সর্পাঘাতে, সর্পাঘাতে বলো। ইয়া, তার সর্পাঘাতে হবে মৃত্যু, মৃত্যু বড়। কি? কি কি দেখি মহারাজ? মা, ও মা, মা, ও মা,
বড় বাড়ি। মা, ও মা, মা, কেউ কথা কেন বলে না? মা, বাবু, আমার মা এখানে এসেছিল। বাবু কি, মা কি চলে গেছে বাবু? ও বাবু, 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 আপনি না গেছিলেন আমাদের বাড়ি? আমার মা কি এখান থেকে চলে গেছে বাবু? ও বাবু, কেউ কথা কেন বলে না? বাবু, ও বাবু, বাবু, ও বাবু, আমার মা এখানে এসেছিল। মা কি চলে গেছে বাবু? আমি গোপাল বলছি বাবু। মা, তোমার ঘুম পেয়েছিল, তুমি বাড়ি কেন যাওনি মা? বিলম্ব হলো বলে আমি এসে গেছি মা, তুমি আমাকে ক্ষমা করো মা। চলো মা। বাবু গো, আমরা গরিব মানুষ বলে আমার মা নাই ঘুমিয়ে গেছিল, তো এত বড় বাড়িতে একটা চাদরও জুটেনি গো বাবু। ঠিক আছে বাবু, আমার মাকে নিয়ে, মা, ও মা, চলো মা। মা, মা, ও মা, মা, চলো না মা, আমার বাড়িতে ঘুমাবো গো মা। ও মা, মা, মায়ের শরীর কেন ঠান্ডা হয়ে গেছে আর পাথরের মতন হয়ে গেছে? বাবু, ও বাবু, মায়ের কি হয়েছে বাবু? মা কথা কেন বলে না? মা তো, মায়ের শরীর কেন ঠান্ডা হয়ে গেছে বাবু? গোপাল, তোর মা মা আমাদের সকলকে ছেড়ে চিরতলের মতো বিদায় নিয়ে চলে গেছে। তোর মাঝেই পাথরে পরিণত হয়েছে রে গোপাল। ও মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো মা। মা, ও মা, তুমি কথা বলবে না মা? আমি যে গোপাল গো মা, তুমি ছাড়া যে আমার কেউ নেই গো মা, তুমি কথা বলো মা। এই জন্য তো বলেছিলাম মা, তোমার সঙ্গে এসে বুঝি শেষ দেখা গো মা। মা, ও মা, তুমি একটিবার গোপাল বলো, ডাকো না গো মা। মা, ও মা, বাবু গো, বাবু, আমার বাবু, মা, মা, তুমি কথা বলো মা। আমি তোমার কাছে আর কোনদিন খাবার চাইবো না গো মা।
তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমার এই পৃথিবীতে কেউ রইলো না গো মা, আমি শুধু একা গো মা। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বুঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না, ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। মা, তুমি কথা বলো মা। গর্ভে তুলে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরলে দুঃখের নাই রে সে। গর্ভে তুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরলে দুঃখের নাই রে সে। সর্বহারা হয়ে ঘুরে সর্বহারা হয়ে ঘুরে কেদাই সান্ত্বনা মাগো, চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বুঝে না, আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। মা গো, ও মা, মা গো, বাবু গো, বাবু এ কি করলেন বাবু? গোপাল রে, বাবু আজ সত্য জানতে গিয়ে আমার মা ছাড়া যে এই পৃথিবীতে কেউ নেই গো বাবু। গোপাল রে, আজ থেকে তোর দায়িত্ব আমি নিলাম। তুই আমার এই রাজপ্রাসাদে
আমার লখাইয়ের মতো স্নেহ ভালোবাসাই তুই বড় হবি। না বাবু না, এই মিথ্যে কথা কেন সান্ত্বনা দিচ্ছেন বাবু? গোপাল রে, ও গো বাবু, আমি তো গরিবের ছেলে গো বাবু, আমি তো মুচির ছেলে। আমার মাকে সবাই বলতো জগতের মা। আমার মাকে সবাইকে বলে দায়ী থেকে উদ্ধার করতো। গোপাল বাবু। তুই আমার কথা শোন খোকা, এই যে তোর মায়ের সৎকার্যের ব্যবস্থা আমি করে দেব। না না বাবু না, আপনাদের তো কিছু অভাব নেই গো বাবু, সবই রয়েছে, সত্যি রে গোপাল? সবই কিছু। আর আমরা দিনে খাটি আর দিনে খাই গো বাবু। আর এই আপনার পাপের টাকা দিয়ে আমার মায়ের সৎ কাজ করবো বাবু? ছি গোপাল, এই পাপের টাকা দিয়ে যদি আমার মায়ের সৎ কাজ করি বাবু, তাহলে আমার মায়ের আত্মা শান্তি পাবে না বাবু? তবে হ্যাঁ বাবু। তুমি কি করে বাবু গো। করবি তোর মায়ের সৎকার্য? আমাকে গ্রামের লোক বলতো কি জানেন বাবু? বলতো গোপাল রে, তোর মা খুব ভালো রে গোপাল, তোর মাকে কোনদিন দুঃখ দিস না রে। আর আমিও চাই না বাবু, আমার মা বলে জগতের মা ছিল গো, সবাই মা বলতো। ওগো মায়েরা, ওগো বাবুরা, দেখো না গো, আর জগতের মা নেই গো, দাও না বাবুরা, শুধু আমার মায়ের সৎ কাজের জন্য কিছু পয়সা দাও না মা, আমার মায়ের সৎ কাজ করবো গো। দাও মা, আমার কিছু ভিক্ষে দাও, ওই ভিক্ষে নিয়ে গিয়ে আমার মাকে মহাশ্মশানে নিয়ে যাব গো। ও মায়ে অভাগা সন্তান, এসেছি আজি আসরে চাইতে ভিক্ষে দাও। আমি এসেছি আজি আসরে চাইতে ভিক্ষে দাও। দাও মা, আমার কিছু ভিক্ষে দাও গো মা, আমার মায়ের সৎ কাজ করবো। আমার মাকে তুলসী তলায় নিয়ে চলো গো। দাও গো মা, আমার কিছু ভিক্ষে দাও মা। অভাগা সন্তান, এসেছি আজি আসরে চাইতে ভিক্ষে দাও। আমি এসেছি আজি আসরে চাইতে ভিক্ষে দাও। আমার কিছু ভিক্ষে দাও গো বাবু। দাও মা, আমার কিছু ভিক্ষে দাও মা, আমার মায়ের সৎ কাজ করবো গো।
সরে চাইতে দিকে না আমি এসেছি আজ আসরে চাইতে দিকে না শিক্ষা গুরু দীক্ষা গুরু গুরুর নাই তো সে মায়ের মতন নাই কেউ গুরু এহ জগতে শিক্ষা গুরু দীক্ষা গুরু গুরুর নাই তো সে মায়ের মতন নাই তো গুরু এহ জগতে। নমস্কার, এবার শুরু হচ্ছে আমাদের সুশীলা হরণ। আসুন সকলে বসুন। তাই চলো।